জমিনে আটা গাড়ি চালিয়ে নেওয়া সাহস তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই গুণের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জান একটিও কাপড় পায়, পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই উপকরণে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। বিজেপিকে তারা এই উপকরণে কাজে লাগানোর চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বদলে নিচে নিয়েছে, মানবাধিকার কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশে সব কিছু তারা ধ্বংস করেছে। বেশিরভাগেরা বিদায় নিয়েছে, বেশিরভাগ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার করতে চাই, বেশিরভাগ কালো না লাল, কোন বেশিরভাগকে আর বাংলা জমিনে বরদাস্ত করা হবে না। কেউ যদি বেশিরভাগের ভাষায় আমার কথা বলে, কেউ যদি আমার বেশিরভাগের ভাষা করে, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। কিন্তু আমরা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেধাবী জনতা বেশিরভাগকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতে মাথা করে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আজান হয়ে যাচ্ছে, আমরা কথা বলবো না। আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুঁশিয়ারটা, বিজয়ের এই বাসীটা, ইসলামের প্রবেশটা